তিনি কিন্তু দেখা যায় যে প্রত্যেক মসজিদে কিন্তু পূর্বে সে দাওয়াতের কাজ করে, দাওয়াত অর্থাৎ তার যে নির্বাচনী প্রচারণা, ঢাকা ৮ আসন এর প্রচারণা কিন্তু তিনি করেন। ঠিক আছে, এই প্রচারণা করার পরে কিন্তু তার বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি আসে, সে বিষয়ে সে কিন্তু পূর্বে কথা বলেছে। ঠিক আছে, যাই হোক, মূল টপিকে আসি। হাদিকে কিন্তু গুলি করা হয় রিকশায় বসে, বাম সাইডে সম্ভবত। এ নিয়ে পূর্বে আমরা কয়েকটি ভিডিও বানিয়েছি। হাদিকে গুলি করার পরে অর্থাৎ তাকে কিন্তু গুলি করা হয় মাথাকে টার্গেট করে, যতটা সম্ভব, মানে আশপাশের মানুষের কাছ থেকে যতটা জানা গিয়েছে। কিন্তু তার মাথায় আসলে মূলত গুলিটি লাগেনি, রাখে আল্লাহ মারে কি হয়তো লাগছে তার চোয়ালে, বাম সাইডের চোয়াল, সে চোয়ালে এমন একটা জায়গায় লাগছে তিনি কিন্তু এখনও কিন্তু আশঙ্কা মুক্ত নয়। কারণ কি? কারণ হচ্ছে ওইখানে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন দেখা যায় যে ব্লাড চলাচলের যে জায়গা, সেটা সোজা কথা, ওই জায়গায় কিন্তু আসলে লাগলে দেখা যায় যে খুবই রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে কিন্তু তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন আছে। তিনি কিন্তু ঢাকা মেডিকেলে ছিল। ঠিক আছে, যাদের বি নেগেটিভ রক্ত তারা একটু চাইলে যোগাযোগ করতে পারেন। হয়তো এখন রক্তর ব্যবস্থা হয়ে গিয়েছে, কারণ তাকে দেশের 90% মানুষ তাকে ভালোবাসে। যাই হোক, এমন একটা অবস্থা দেশের বর্তমানে যেখানে হয়তো সত্যের পথে কথা বলা যাবে না, না হয় কথা বলা যাবে, সুস্থ থাকা যাবে না। ঠিক আছে, গুম খুন সেটা কিন্তু এখনও বন্ধ হয়নি, এই আর কি একটা অবস্থা। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আসলে তাকে গুলি করছে কারা সেটাও কিন্তু এখনও ওইভাবে জানা যায়নি। একটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু ঘোরাঘুরি করছে, আমি কয়েকবার দেখলাম। সেটা হচ্ছে কালো পাঞ্জাবি পরা একটা ছেলে। যাই হোক, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও করব ভেবে আমি আসলে ওইটা যে বিষয়টা আর কি শিওর না, ওই বিষয় নিয়ে আর কি ভিডিও করতে চাচ্ছি না। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে এর মধ্যে হাদিকে গুলি করার পরেই কিন্তু ঢাকায় একটা আওয়ামী লীগের মিছিল হয়। ঠিক আছে, এর থেকে কিন্তু অনেকটা বোঝা যায় যে হয়তো আওয়ামী লীগের হাত থাকতে পারে, তা কিন্তু ওইভাবে শিওর না। এমন হতে পারে বিএনপি অথবা জামাত, এনসিপি, যে কেউ কিন্তু গুলি করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আসলে ওইভাবে শিওর না, তাই আর কি বলা যাচ্ছে না। যেমন বিএনপির দিকে তার সাধারণ মানুষের আঙুল, তার কারণটা বলি। তার কারণ হচ্ছে তার যে বিরোধী দল, অর্থাৎ তার বিপক্ষে যে লড়বে, সেই দলটি কিন্তু বিএনপি, জামাত, আরও দল আছে। ঠিক আছে, এদিকে বিএনপিকে একটু করা যায়, জামাতকেও অনেকটা সন্দেহ করা যায়, কারণ সন্দেহ করা আসলে ভুলের কিছু না। ঠিক আছে, এ আর কি। আর হচ্ছে এনসিপিকে টার্গেট করা যায়, তার এই জন্য কিন্তু অনেকে আর কি বলছে যে হয়তো ওসমান হাদিকে এনসিপি টার্গেট করতে পারে। যাই হোক, আসলে ওইভাবে বলা যায় না, এটা প্রশাসনের কাজ যে কে হত্যা চেষ্টা করছে বা কীভাবে কী, এটার আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, কাউকে হয়রানি না করা হোক। ঠিক আছে, কারণ একটা মানুষের শুধু শুধু হয়রানি করা আসলে কোনো কারণই হয় না। ঠিক আছে, হয়রানি আসলে করা দরকারও না একটা মানুষকে শুধু শুধু, কিন্তু যারা এই কাজটি করছে তারা যেন কোনোভাবে যেন বাঁচতে না পারে। ঠিক আছে, আসলে দেশের পরিস্থিতি বর্তমানে আসলে কোন দিকে আসে আর কোন দিকে যায় ভাই বলাই যায় না। কারণ 2024-এর যে আন্দোলন ছিল, এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে এক দফা। যাই হোক, সকলের ছিল যে হাসিনা সরকার স্বৈরাচার অমুক তমুক, ওনাকে খেদানো হয়েছে। এরপরে মানুষ চাইছে কি একটা সুন্দর সুষ্ঠু দেশ, কিন্তু আমরা কি সেটা কি পাইছি? আপনাদের কাছে আমার প্রশ্ন। যাই হোক, মানুষ এই জন্যই বলে যে আগেই ভালো ছিলাম। ঠিক আছে, আসলে এই কথা আসলে বলার আমার দরকার নাই। যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক কথা বললাম, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সকলেই। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভুল ত্রুটি হলে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।